আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা আনফালের 11 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযু গাশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। স্মরণীয় ঘটনা, যখন তোমাদেরকে তন্দ্রায় আচ্ছাদিত করেছিল, তোমরা তন্দ্রাচ্ছন্ন হচ্ছিলে যুদ্ধের মাঠে। এটা ছিল আমানাতাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি। যুদ্ধের মাঠে ঘুম আসা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি বা রহমত। আর নামাজের মধ্যে যদি ঘুম আসে, এটা হবে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। সাহাবায়ে কেরাম বলছেন যে যুদ্ধের মধ্যে আমরা মাঠে যুদ্ধ করছি, এমন সময় আমাদের এমনভাবে নিদ্রা চাপিয়েছে আমাদের পরে, মনে যেন হাত থেকে তলোয়ারটা পড়ে যাচ্ছে, আবার তলোয়ারটা আবার ধরে নিচ্ছি, হাত থেকে তলোয়ারটা কেঁপে পড়ে যাচ্ছে, আবার হাতে তলোয়ারটা ধরে নিচ্ছি। এভাবে মাঠের মধ্যে আমরা তন্দ্রা অনুভব করছি। এবং এই তন্দ্রা পার হয়ে যাওয়ার পরেই মানুষের দৈহিক শক্তি, মনোবল সব বেড়ে যায় এবং তারা ব্যাপক হারে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। সেই কথাটা আল্লাহ স্মরণ করে দিলেন যে তন্দ্রা যখন তোমাদেরকে আচ্ছন্ন করেছিল, এবং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা শান্তির নিদর্শন। ওই নজরুল আলাইকুম মিনাস সামায়ে মান, এবং আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের উপরে পানি বর্ষণ করেছিলেন। লিইউতাহিরাকুম বিহি, যাতে করে ওই পানি দ্বারা তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে পারেন। ওয়াইযহাবা আনকুমুর রিজসা শাইতান, এবং তোমাদের অন্তর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর হতে পারে। অলিয়ারবেতা আলা কুলুবিকুম, এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের অন্তরগুলিকে আল্লাহ তাআলা মজবুত করে বেঁধে দিতে পারেন। অন্তরটা তোমাদের সুরক্ষিত, মনোবলটা বাড়বে। ওই উসাব্বেতা বিল আকদাম, এবং এর মাধ্যমে তোমাদের পা দৃঢ় হবে, পাগুলি তোমাদের দৃঢ়ভাবে শক্ত প্রতিষ্ঠিত হবে। তো এখানে বৃষ্টির সাথে এতগুলি কথা কেন বলা হলো? যে বদর প্রান্তে যখন আল্লাহ রসুল এবং তার সাহাবীগণ বদর প্রান্তে যেখানে উপস্থিত হলেন, সেই জায়গাটা ছিল উঁচু বালুকাময়, এবং বালুগুলি ছিল নরম, যে পা দেবে যেত। আর পক্ষান্তরে আবু জাহেলের বাহিনীটা, ওই বদর নামক একটা কুয়া ছিল, সেইটা নিম্নাঞ্চলে দক্ষিণ দিকে তারা অবস্থান করছিল। সেই জায়গাটা তুলনামূলক ওঠানামা বা চলাফেরার জন্য ভালো ছিল। তো এই অবস্থা হওয়ার পরে শয়তান মুসলমানদের মধ্যে একটা ওয়াসওয়াসা দিল যে দেখো, তোমরা যদি সত্যদল হতে, তাহলে তোমরা তো ভালো জায়গায় অবস্থান করতে পারতে। দেখো, আবু জাহেল সে ভালো জায়গাটা লাভ করলো, দখল করলো, আর তোমরা খারাপ জায়গায় উপস্থিত হলে। এইভাবে মানুষের মনের মধ্যে একটা দুর্বলতা, একটা ওয়াসওয়াসা শয়তান দিচ্ছিল। তো আল্লাহ তাআলা এই ওয়াসওয়াসা দূর করার জন্য কী করলেন? প্রবল বর্ষা দিয়ে দিলেন রাত্রিবেলায়। এখন এই বর্ষার ফলে যে মাটিটা, বালুগুলো যে নরম ছিল, এই পানির কারণে বালুগুলো জমে মাটিটা শক্ত হয়ে গেল, এবং এই পানির সাহায্যে তারা গোসল করলো, উজু করলো, খাবার পানি সংগ্রহ করলো, এগুলি তারা করতে পারলো। এবং শয়তান যে তাদের মনে দুর্বলতা সৃষ্টি করলো, সেটাও দূর হয়ে গেল। এবং মাটিটা বৃষ্টির পানির কারণে জমে যাওয়ার ফলে তাদের পাগুলোও দৃঢ়ভাবে সেখানে প্রতিষ্ঠিত হলো। এই সব কিছুই আল্লাহ তাআলা করে দিলেন। এই কথাটা আল্লাহ তাআলা বললেন। ইউহি রব্বুকুল আল মালাইকাতে, স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন। কি বললেন? আন্নী মাকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, তোমরা মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখো। মানে তারা যেন মাঠে টালমাটাল না হয়, তাদের মনোবল না হারায়, তোমরা তাদেরকে প্রতিষ্ঠিত রাখো। তোমরা মুসলমানদের সামনে তোমরা কাতারবন্দি, তাদের সামনে তোমরা লড়াই করো। ফাসাব্বিতুল্লাযিনা আমানু, তোমরা মুসলমানদেরকে প্রতিষ্ঠিত রাখো। শাউল কিফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, অচিরেই কাফেরদের অন্তরে আমি ভয় ভীতি ঢেলে দেব। তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে, তারা ভীত হবে। ফাদরিবু ফাওকাল আনাক, তোমরা তাদের ঘাড়ের উপরে আঘাত করো। তোমরা তাদের ঘাড়ের উপরে আঘাত করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তার কারণ ফেরেশতারা এরকম তলোয়ার নিয়ে ইতিপূর্বে কোনোদিন যুদ্ধ করেন নাই। কাজে যুদ্ধ কীভাবে করতে হবে তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ফাদরিবু ফাওকাল আনাক, মানে তাদের ঘাড়ের উপরে আঘাত করো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং তাদের প্রত্যেকটা সন্ধি পৃথক করো। বানান মানে সন্ধি, সংযুক্ত স্থল, মানে তাদের ওই হাতের আঙ্গুলের সন্ধিগুলি, কবজার সন্ধি, তারপর কনু, এভাবে হাঁটুর সন্ধি, অর্থাৎ সমস্ত সন্ধিস্থল, সংযুক্ত স্থলগুলি এগুলিকে কাটো, মানে একেবারে সব জোড়ায় জোড়ায় কাটো। এভাবে আল্লাহ বলেছেন, মানে চরমভাবে তাদেরকে হত্যা করার আদেশ দিয়েছেন। তো সকল সন্ধি স্থলগুলি তাদের কেটে কেটে পৃথক করো, কাটো। জালিকা, এরা তোমরা করবে কেন? জালিকা বিআন্নাহুম শাকুল্লাহ রাসূলাহু, যে এই জন্য যে তারা আল্লাহ এবং তার রাসূলের তারা বিরোধিতা করেছে।
অময় শাকিকিল্লাহ রসুলাহু, যারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করে, ফাইনাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, এটা যেন তারা জেনে রাখে। জালিকুম, তোমাদের জন্য যে এই যা কিছু করা হলো এটা কেন হলো, যে ফাজুকুহু, এই জালিকুম অর্থাৎ তোমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করা হলো, ফাজুকুহু, তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ করো, ওয়ান্না লিল কাফিরিনা আযাবান নার, আর এই শাস্তির পরে কাফেরদের জন্য কিন্তু জাহান্নামের আগুনের শাস্তি তো রয়েই গেছে, সেটা তো সামনে আছেই। তো বদরের যুদ্ধের মাঠে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন, 500 ফেরেশতা জিবরিল আমিনের অধীনে আর 500 মিকাইলের অধীনে, এবং এই সময় ফেরেশতারা সাদা পোশাক, সাদা পাগড়ি পরিহিত ছিলেন, আর যে ঘোড়ার উপরে তারা আসছিলেন সেই ঘোড়াগুলি সাদা কালো ঘোড়া। বদর প্রান্তের একটা পাহাড়ে গেফার গোত্রের একটা লোক, সে তার এক সাথীকে নিয়ে, চাচাতো ভাইকে নিয়ে পাহাড়ের উপর অবস্থান নিয়েছে যে যুদ্ধ শেষ হলে আমরা গনিমতের মাল, জখম বা নিহতদের সম্পদ আমরা সংগ্রহ করব, এই জন্য সে পাহাড়ে ওরা অবস্থান করছিল। হঠাৎ করে তারা পাহাড়ে বসে ম্যাগের ডাক শুনতে পেল। তো ম্যাগের মধ্যে আবার তাকাই দেখে ঘোড়া। এই অবস্থা দেখে তারা এত ভীত হয়ে পড়লো যে গেফার গোত্রের ওই লোকটা যে চাচাতো ভাই, সে ওখানে বেহুশে মারা গেল, আর ও লোকটাও বেহুশে পড়ে গিয়েছিল। ওখানে বসেই তারা দেখতে পেল যে ম্যাগের মধ্যে ঘোড়া ডাকছে, এবং এই ম্যাগের ভিতর থেকে ঘোড়াগুলি একের পর এক জমিনে অবতরণ করছে। সম্মানিত সুধী, এই দৃশ্য থেকে গেফার ব্যক্তির ওই ব্যক্তি যে চাচাতো ভাই, সে তো ওইখানে হার্টফেল করে মারাই গেল, আর ও লোকটাও বেহুশে পড়ে থাকলো। এভাবে ফেরেশতারা বদরের মাঠে 1000 ফেরেশতা নেমেছে এবং তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো এইভাবে যুদ্ধে বদরে মুসলমানরা মানে এমনভাবে, এমন এক দৃশ্য, কোনো একজন মুসলমান এক মুশরিকের পিছে ধাওয়া করছে, কিন্তু ইতিমধ্যেই শুনতে পাচ্ছে কোরার আঘাত, কে যেন তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। এর মধ্যেই সে দেখতে পাচ্ছে তার কর্তৃত্ব, তার কাটা মাথাটা তার সামনে এসে পড়ে গেছে, মানুষের লাশটা পড়ে আছে, তার নাক ভেঙে গেছে, মাথায় পিটানের আঘাত দেখা গেছে। এই দৃশ্য আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রসুল, এই দৃশ্য আমি দেখেছি। আল্লাহ রসুল বলেন, যেটা আকাশের ফেরেশতাদের মাধ্যমে এই সাহায্য তোমরা লাভ করেছো। এইভাবে বদরের দিন আবুল ইয়াসার নামক একজন সাহাবী, তিনি আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেছিলেন। তো আল্লাহ রসুল আবুল ইয়াসারকে বলে যে, আবুল ইয়াসার, আমার চাচা আব্বাস কত শক্তিশালী মানুষ, তুমি তাকে কিভাবে বন্দী করলে? তখন আবুল ইয়াসার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা লোক সাহায্য করেছে যে সেই লোকটাকে আমি আগেও দেখি নাই আর এখনও দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রসুল বলেন যে আল্লাহর এক ফেরেশতা তোমাকে সাহায্য করেছেন। এভাবে আবু দাউদ আল মাজানি একজন সাহাবী, তিনি বলেন যে আমি একজন মুশরিকের পিছে ধাওয়া করেছি যে তাকে আক্রমণ করব, কিন্তু আমি আক্রমণ করার আগেই দেখতে পাচ্ছি যে তার মাথাটা, তার মস্তিষ্ক কেটে আমার সামনে কে যেন ফিকে ফেলে দিয়েছে। তো এইভাবে বদরের দিন সরাসরি ফেরেশতারা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং খুবই সহজেই মুসলমানরা 70 জনকে হত্যা করেছে এবং 70 জন বন্দী করেছে। এর মধ্যে আবু জাহেল, যে মানে যুদ্ধের 1 নম্বর উদ্যোক্তা। এখানে অনেকগুলি কথা আমাদের আরও আছে, যেগুলি যেমন আবু সুফিয়ান বদরে না ঢুকে সে লোহিত সাগরের কিনারার পথ ধরে সে আস্তে আস্তে ঘুরে, অনেক পথ লম্বা হয়েছে, তারপরে ঘুরে ঘুরে সে নিয়মিত পথে উঠেছে জোহফা নামে জায়গায়। এই জোহফা হলো শামবাসীদের মিকাত, এখানে গেলে শামবাসীদের এহরাম বাঁধতে হয়। এই জোহফা নামে জায়গায় যাওয়ার পরে আবু সুফিয়ান আবু জাহেলকে খবর দিয়েছিল যে তোমরা তো আমাদেরকে রক্ষা করার জন্য বের হয়েছ, তো আমরা নিরাপদে চলে আসি, বদর পার হয়ে আমরা জোহফায় পৌঁছে গেছি, কাজে এখন তোমরা ফিরে আসো, তোমরা আবার তোমাদের শহরে ফিরে আসো। এটা আবু সুফিয়ান কিন্তু তাদেরকে বলছিল। তখন আবু জাহেল বলছে যে না, আমরা ফিরবো না, আমরা সাথে ওখানে থাকার জন্য আমরা 10 দিন থাকবো এবং 10 জনেকে এক এক দিনের খাবার দেবে সেই লোকও আমরা নির্ধারণ করে রেখেছি। হ্যাঁ, এবং সেখানে আমাদের দাসদাসীরা গান গাবে এবং সেখানে বদরে একটা বাজার আছে যেখানে বছরে আমরা 3 দিন সমাবেশ হই এবং সমবেত হইয়া সেখানে আমরা আনন্দ উৎসব করি।
কাজী বদরের সেখানে আমরা একত্রিত হব, আমাদের দাসীরা গান গাবে, প্রতিদিন 10টা উট জবাই করা হবে, আমরা সেখানে 10 দিন থাকব। কাজে আমরা এটা প্রমাণ করব যে বদরটা আমাদের দখলে, এই বদরে মদিনাবাসীদের কোনো অধিকার নাই, এটা প্রমাণ করে আমরা আসব। কাজে আমরা মক্কায় ফিরব না। এভাবে আবু জাহেল আবু সুফিয়ানকে জবাব দিয়ে দিল। আবু সুফিয়ান সে নিরাপদে তার বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় চলে গেল। আবু জাহেল বদর প্রান্তরে আসলো এবং সেখানে আল্লাহর হুকুম এই যুদ্ধটা সংগঠিত হয়ে গেল। তো বদর প্রান্তরে আল্লাহ রসুল প্রবেশ করার পরে তিনি এখানের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত শুক্রবার দিন সকালে যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহ রসুলের জন্য গিরিপথে একটি আরিশ তৈরি করা হয়েছিল, একটি ঝুপড়ি, মানে একটি আশ্রয়ের মতো একটি জায়গা আল্লাহ রসুলের জন্য করা হয়েছিল এবং অন্য সবাই বদরের মাঠে তারা একত্রিত হয়েছে। আল্লাহ রসুল তাদেরকে সাজিয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে বদর মাঠে তাদেরকে সারিবদ্ধ করে দিয়ে আবার তিনি সেই ঝুপড়িতে এই আরিশের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনি যখন মানুষের সারিগুলি পরীক্ষা করেছিলেন যে তারা সঠিকভাবে সারিবদ্ধ হয়েছে কিনা, তখন একজন সাহাবি সুয়াদ ইবনে গাজিয়া, এই সাহাবির নাম, এই সুয়াদ ইবনে গাজিয়া ইচ্ছাকৃতভাবে একটু লাইনের সামনে অগ্রসর হয়ে দাঁড়িয়েছে, একটু সামনে আগিয়ে দাঁড়িয়েছে। তা আল্লাহ রসুলের হাতে একটা তীর ছিল, সেই তীর দ্বারা ইশারা করে করে বলছেন যে তুমি সামনে পিছনে সোজা হয়েভাবে। তো এই যে সাহাবি সুয়াদ ইবনে গাজিয়া সাহাবির নাম, তো এই সাহাবি ইচ্ছাকৃত একটু সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ রসুল একটু তীর দ্বারা তাকে ইশারা করে স্পর্শ করে তুমি পিছিয়ে হটো। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আঘাত পেয়েছি, এই তীরে আমার পেটে ব্যথা লেগেছে, আমি এর প্রতিশোধ নেব। তখন আল্লাহ রসুল বলেন যে কী আঘাত পেয়েছো, কতটুকু? আল্লাহ রসুল তার পেটের পোশাক উন্মুক্ত করে বলেন যে কতটুকু আঘাত পেয়েছো, আমাকে সেটা আঘাত করো। তখন সেই সাহাবি সুয়াদ ইবনে গাজিয়া তিনি আল্লাহ রসুলের পেটে চুম্বন করতে শুরু করলেন। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি এই কৌশলটা কেন করলে? তখন তিনি বললেন, সুয়াদ ইবনে গাজিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুঝতেই পারছেন যে আমরা যেভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছি তা আমরা হয়তো ফিরে যাব না, আমরা হয়তো এখানেই আমাদের ধ্বংস হব, আমরা শেষ হয়ে যাব। এই জন্য মৃত্যুর পূর্বে আমি আপনার শরীরকে আমি চুম্বন করলাম, যাতে এটা আমার পরকালের জন্য কোনো একটা উপায় হতে পারে, এই জন্য আমি এটা করেছি। তো এভাবে আল্লাহ রসুল সাহাবীদেরকে সারিবদ্ধ করে দিয়ে ওখানে তিনি আবার আরিশের মধ্যে চলে গিয়েছিলেন। তো মুসলমানরা যখন এই সারিবদ্ধ হয়েছিল, তখন ওদের একটা লোক, অর্থাৎ আবু জাহেল বাহিনীর একটা লোক, সেই লোকটার নাম হলো, তার নামও আমর। তো সেই লোকটা খুবই এক দুষ্ট প্রকৃতির লোক। সেই লোক তাকে পাঠাও, তোমরা দেখো যে ওরা কত। তো সেই আমর মুসলমানদের চতুর্দিকে একটা চক্কর লাগালো। তো চক্কর লাগাইয়া সে জাতির কাছে বলল যে এরা 300 বা কিছু কম বেশি হতে এর বেশি হবে না, কিন্তু তারা এমনভাবে পজিশন নিয়েছে যে তাদের 300 লোককে হত্যা করতে হলে তোমাদের 300 লোক না মরা পর্যন্ত তাদেরকে হত্যা করতে তোমরা পারবে না। এই কথা শোনার পরে মুশরিক বাহিনীর মধ্যে একটা টালমাটাল অবস্থা সৃষ্টি হলো। তারা এখন উতবা বিন রবিয়া বলল যে এই যুদ্ধটা আমরা কেন করতে যাব, যেহেতু আমাদের কাফেলা, বাণিজ্য কাফেলা রক্ষার জন্য আমরা এসেছিলাম, সেই বাণিজ্য কাফেলা নিরাপদে চলে গেছে, তো আমাদের তো এই যুদ্ধটা না করলে হয়। অযথাই যদি এমন হয় যে এইখানে তাদের 300 লোক মারার জন্য আমাদের যদি গুরুত্বপূর্ণ 300 লোক মরে যায়, তাহলে এই যুদ্ধ করে আমাদের কী লাভ হবে? এভাবে উতবা বিন রবিয়া কিন্তু এই যুদ্ধটা না করার ইচ্ছা পোষণ করেছিলেন। তখন আবু জাহেল হঠাৎ করে এমন কথা বলল, তাকে উত্তেজিত করলো। এই উতবা বিন রবিয়ার একটা ছেলে আবু হুজাফা, সে অনেক আগে ইসলাম গ্রহণ করে মদিনা হিজরত করেছিল। এখন আবু জাহেল বলে, তো তোমার ছেলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দলে আছে, এই জন্য তুমি যুদ্ধটা আর করতে চাও না। এভাবে আবু জাহেল তাকে তিরস্কার করলো। আর ইতিমধ্যেই যে আব্দুল্লাহ ইবনে জাহাশ, বদরের যুদ্ধের যে মূল কারণ, যে আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতে যে আরবের ওয়াদিয়ে নাখলার যুদ্ধ, যেটা বদরের হিজরত করার পরপরই যে যুদ্ধটা হয়েছিল, ছোট্ট একটা কাফেলার যুদ্ধ, 8 জন মানুষ মাত্র ওয়াদিয়ে নাখলায় আল্লাহ রসুল পাঠিয়েছিলেন। সেখানে যে তারা মক্কার আমর নামক এক ব্যক্তিকে, আমর হাজরামিকে হত্যা করেছিল এবং তাদের 2 জনকে বন্দি করে মদিনায় নিয়ে আসছিল। তখন ওই যে আমর হাজরামি, তার ভাই আমরের ভাই আমের, সে পাশার কাপড় উন্মুক্ত করে লাফাইয়া চিৎকার করে কাঁদতে লাগলো যে বদরের যুদ্ধ না করলে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণ করা হবে না।
এইভাবেই সে যুদ্ধের জন্য অগ্নি মানে ইয়ে করলো, যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল এবং শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হবে, এটাই সিদ্ধান্ত হলো। এই যুদ্ধ শুরু হওয়ার প্রারম্ভেই কাফেরদের পক্ষ থেকে তিনজন লোক সামনে বেরিয়ে আসলো। উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, ওলীদ ইবনে উতবা, এই তিনজন সামনে বেরিয়ে আসলো এবং বলল মোবারেজাত যেটাকে বলা হয়, তারা প্রতিদ্বন্দ্বী ডাকলো যে আমাদের সাথে মোকাবেলার জন্য তোমরা কে আসবে, আসো। তখন আল্লাহ রসুল আনসারদেরকে বললেন, তিনজন আনসার বাহিনী থেকে তিনজন লোক তাদের সামনে গেল। যাওয়ার পরে তারা প্রশ্ন করছে যে আপনারা কারা? যে আমরা আনসার গোত্রের লোক। তখন বললো যে আপনাদের সাথে আমরা যুদ্ধ করব না, আপনারা সম্মানিত, আমরা যুদ্ধ করবো আমাদের চাচাতো ভাই, আমাদের ভাই ব্রাদার যারা আমাদের থেকে পালিয়ে হিজরত করে এখানে আসে, আমরা তাদের সাথে লড়াই করব, তাদের পাঠান। তখন আল্লাহ রসুল বললেন আনসাররা ফিরে আসো। তখন সেখানে হজরত উবায়দা ইবনুল হারেস, আল্লাহ রসুলের চাচা, তারপরে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে বললেন যে তোমরা যাও। এরা যখন গেল তখন ওরা চিনে, তারপরে বললো যে আপনারা কারা? যে আমরা মক্কার মুহাজির। তখন হ্যাঁ, যে আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে। এই তিনজনের সাথে তিনজনের যুদ্ধ হলো। হজরত আলী রাদিয়াল্লাহু মোকাবেলা করলেন ওলীদ ইবনে উতবার সাথে। আলী রাদিয়াল্লাহু ওলীদ ইবনে উতবাকে কতল করে ফেললেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইবার সাথে মোকাবেলা করলেন, তিনি সাইবাকে হত্যা করলেন। কিন্তু উতবা বিন রবিয়ার সাথে মোকাবেলা করছিলেন আল্লাহ রসুলের যে চাচা, তো উনি তার হাতে মানে আঘাতপ্রাপ্ত হলেন এবং আল্লাহ রসুলের চাচা সেই তিনি এমনভাবে জখম হলেন যে তার একটা পা কেটে গেল এবং কেটে যাওয়ার পরে তিনি তার কথা বন্ধ হয়ে গেল, তিনি আর কথা বলতে পারেননি। 5 দিন পরে তিনি সাফরান উপত্যকায় তিনি শাহাদাত বরণ করেন, তার মৃত্যু নিশ্চিত হয়। এই রসুলের চাচা ইনি যখন জখম হয়ে গেলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু আবার সেই উতবা বিন রবিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং উতবা বিন রবিয়াকে হত্যা করা হলো এবং আল্লাহ রসুলের চাচাকে উদ্ধার করা হলো। কিন্তু ইতিমধ্যেই তার একটা পা কেটে মানে বিভক্ত হয়ে গেছিলো এবং তার কথা বন্ধ হয়ে গেছে, তিনি আর কথা বলতে পারেন নাই। এরপরে সাধারণ যুদ্ধ শুরু হয়। এই সাধারণ যুদ্ধে তো ফেরেশতারা কাফিরদেরকে, মুশরিকদেরকে হত্যা করেছে, এটা আপনারা ইতিপূর্বে শুনতে পেয়েছেন। এভাবেই যুদ্ধ চলছিল। তো মাঠে আবু জাহেলকে খোঁজ করছিল মাজ এবং মুআওয়াজ, আফরার 2 সন্তান, তারা অল্প বয়স্ক। তারা আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা এই আবু জাহেল কোথায়? আবু জাহেলকে? তখন আব্দুর রহমান আউফ বলে যে তোমরা ছোট মানুষ, তোমরা আবু জাহেলকে কী করবে? বলে না চাচা, আমরা জীবনের সংকল্প, আমরা দৃঢ় সংকল্প নিয়ে এসেছি যে আবু জাহেলকে আমরা যেখানে পাবো সেখানে আমরা তাকে আক্রমণ করব। তখন আব্দুর রহমান আউফ দেখাই দিল যে ওই যে লোকটা ঘোড়ায় সওয়ার, ওটা আবু জাহেল। তখন ওরা গেল, গিয়ে আবু জাহেলকে আক্রমণ করলো এবং মাজ এবং মুআওয়াজ আবু জাহেলকে আক্রমণ করলো। হজরত মাজ রাদিয়াল্লাহু তাআলা পায়ের হাঁটুর উপরে এমনভাবে আঘাত করলো যে হাঁটুটা কেটে মানে একেবারে হাড্ডিটা বের হয়ে আসলো। তো এরপরে আবু জাহেলের ছেলে ইকরামা তাকে আঘাত করে একটা তার হাত কেটে ফেলেছিল, সেই হাতটা ঝুলতেছিল, সেই ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে রেখে ছিঁড়ে ফেলে সে আবার আবু জাহেলকে আক্রমণ করলো। এভাবে সে আবু জাহেলকে ধরাশায়ী করলো। আবু জাহেল সেখানে মৃত্যুর জন্য কাতরাচ্ছিল। পরবর্তীতে যুদ্ধের প্রথম পর্ব মানে যখন অল্প সময়ের মধ্যে এই যুদ্ধের একটা সমাপ্তি ঘটলো, তখন আল্লাহ রসুল বললেন যে আবু জাহেলের অবস্থা তা পর্যবেক্ষণ করো, দেখো সে কী অবস্থা আছে। তখন সেই একজন সাহাবী আবু জাহেলকে দেখতে গেল। তিনি যায় দেখেন যে আবু জাহেল মানে এখনও তার প্রাণ বের হয় নাই। তো তখন সেই মদিনার এক রাখাল সাহাবী সে আবু জাহেলের বক্ষের উপরে বসলো এবং বসে তার মাথা কাটলো, ঘাড় কাটলো, গলা কেটে তাকে মাথাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে নিয়ে গেল। তো এইভাবে আবু জাহেলের সমাপ্তি ঘটে। আর বেলালের মনিব উমাইয়া, সে আব্দুর রহমান ইবনে আউফ তাকে আশ্রয় দিয়েছিল। উমাইয়া ইবনে খালফ, এই উমাইয়া বেলালকে কষ্ট দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক তার কাছ থেকে বেলালকে কিনে নিয়েছিলেন। এই উমাইয়াকে বেলাল দেখতে পাইল যে আব্দুর রহমান ইবনে আউফ তাকে আশ্রয় দিয়েছে। দেখে সে আনসার গোত্রকে ডাক দিল, চিৎকার করলো যে ওগো আনসার, আমাকে সাহায্য করো, এই যে আমাকে যে কষ্ট দিয়েছে উমাইয়া, তাকে দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান ইবনে আউফ তাকে আশ্রয় দিয়েছে। তো আব্দুর রহমান ইবনে আউফ তাকে আশ্রয় দিয়েছিল। সে বলেছিল যে আমার অনেকগুলি দুধের উটনি আছে, দুধালা উটনি, অনেক দুধ দানকারী উটনি আমার আছে, এগুলি তোমাকে দিব, তুমি আমাকে রক্ষা করো।
আব্দুর রহমান আউফ তাকে রক্ষা করার চেষ্টা করেছিল। যখন দেখলো যে বেলাল অবশ্যই আসে, তখন উমাইয়াকে বলে তুমি বসে পড়ো। সে বসে পড়লো এবং আব্দুর রহমান আউফ তার ঘাড়ির উপরে বসে পড়লো তাকে রক্ষা করার জন্য, কিন্তু কোনো কাজ হলো না। আনসারদের সহযোগিতা গায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার হত্যা করতে সক্ষম হলো, মানে নিচ থেকে তলোয়ার ঢুকিয়ে দিল এবং এই তলোয়ারের আঘাতে আব্দুর রহমান আউফ কিছুটা আঘাত পেয়েছিলেন। এভাবেই শেষ পর্যন্ত সে উমাইয়া এভাবে তার সমাপ্তি ঘটল। এইভাবে বদরে অল্প সময়ের মধ্যে তাদের 70 জন বন্দী হলো এবং নেতৃত্ব শ্রেণীর 70 জন মারা গেল। এবং এই 70 মধ্যে 24 জনের লাশকে আল্লাহ রসুল আদেশ করেছেন যে বদর নামে কুয়ায় তাদের লাশ নিক্ষেপ করা হোক। এভাবে উতবা বিন রবিয়ার লাশ যখন ট্রেনে কুয়ার দিকে নিয়ে যাওয়া ছিল, তখন আল্লাহ রসুল তার ছেলে আবু হুযাফার দিকে লক্ষ্য করছিলেন যে তার অবস্থাটা কী হয়। আবু হুযাফা যেহেতু তার পিতা, তিনি এদিকে তাকাই দেখছিলেন। তো আল্লাহ রসুল বলেন যে আবু হুযাফা তুমি কি মনে কষ্ট পাচ্ছ? তখন আবু হুযাফা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট পাচ্ছি এজন্য নয় যে সে মারা গেছে, আমি কষ্ট পাচ্ছি এজন্য যে আমার বাবা জ্ঞানী মানুষ ছিল, আমার মনে অনেক আশা ছিল যে আমার আব্বা আপনাকে চিনতে পারবে, ইসলাম বুঝতে পারবে, যে সে জ্ঞানী মানুষ হওয়া সত্ত্বেও যে এটা বুঝতে পারলো না, এই জন্য আমার মনের মধ্যে খুবই দুঃখ। এই আবু হুযাফা সম্বন্ধে আরেকটা কথা আছে। আল্লাহ রসুল বদরের দিন বলেছিলেন যে দেখো, তোমাদের সামনে যদি আমার চাচা পড়ে যায় তো তোমরা আমার চাচা আব্বাসকে আঘাত করবে না, আর আবুল বাক্তারি যদি তোমাদের সামনে পড়ে যায় তাকে আঘাত করবে না। এই কথা শুনে আবু হুযাফা একটু খারাপ মন্তব্য করেছিলেন। সে বলছে যে আমরা আমাদের বাপচাকে হত্যা করব আর রাসূলের চাচাকে ছেড়ে দেব, আমার সামনে যদি সে আসে তাহলে আমি তখন দেখব যে আমি কি করি। তো এইটা বলার কারণে আল্লাহ রসুল অসন্তুষ্ট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যার হুমকি দিয়েছিলেন। কিন্তু আবু হুযাফা বলেন যে এই কথাটা বলে আমি খুবই দুঃখিত হয়েছিলাম এবং আমার মনে সবসময় একটা দুঃখ বিরাজ করছিল যে আল্লাহ রসুলের চাচার ব্যাপারে আমি এই কথাটা কেন বললাম। তো পরবর্তীতে আমার মনে এটাই জাগ্রত হচ্ছিল যে আমার এই অপরাধের জন্য এর ক্ষতিপূরণ একমাত্র যে আমি যেন একটা যুদ্ধে শাহাদাত বরণ করি। এটাই ছিল আবু হুযাফার মনের কামনা, উতবা বিন রবিয়া এর ছেলে। তো পরবর্তীতে আবু হুযাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই ইয়ামামার যুদ্ধে বহু সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। মাকশা হুমায়রি নামক একজন সাহাবীর কথা আছে। ইনি প্রথমে মুনাফিকদের সাথে ওনার সম্পর্ক ছিল, মুনাফিকদের সাথে ওঠা বসা এবং কথাবার্তা বলতো। কিন্তু এই মাকশা হুমায়রি পরে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার মৃত্যুটা যেন এমনভাবে হয় যে আমি কোথায় মারা গেছি কেউ যেন বলতে পারে না, কে আমাকে গোসল করিয়েছে, কে আমাকে কবর খুঁড়েছে, কে আমাকে দাফন করেছে, এটা যেন কেউ বলতে না পারে। এমন অবস্থায় আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাত দান করেন। এই মাকশা হুমায়রি এভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং পরবর্তীতে সেও এই ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সাহাবীরা তার লাশ খুঁজে পায় নাই, আল্লাহ ভালো জানেন। তো সম্মানিত সুধী, তো বদরের যুদ্ধে এভাবে 70 জন লোক বন্দী হলো, 70 জনকে হত্যা করা হলো। বদর প্রান্তরে আল্লাহ রসুল 3 দিন অবস্থান করার পরে ওখান থেকে তিনি মদিনার দিকে রওনা করলেন। সাফরা নামক উপত্যকায় উপনীত হওয়ার পরে আল্লাহ রসুল 2 জনকে হত্যা করার আদেশ দিলেন। একজন হলো উকবা বিন আবি মুইত আর একজন হচ্ছে নজর বিন হারেস। উকবা বিন আবি মুইত তো আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তার গলায় রুমাল ফাঁস দিয়েছে, উটের ভুঁড়ি মাথায় সেজদার অবস্থায় উটের ভুঁড়ি মাথায় চাপা দিয়েছিল এই উকবা বিন আবি মুইত। তারপর নজর বিন হারেস তো আল্লাহ রসুলের বিরুদ্ধে দেশ বিদেশ থেকে ইতিহাস সাহিত্য নানা ধরনের কল্প কাহিনী এগুলি নিয়েছে, মজলিস করতো আল্লাহ রসুলের বিরুদ্ধে। নজর বিন হারেস এই 2টা লোককে বন্দীদের মধ্যে কতল করার আদেশ দেওয়া হলো। সাফরা নামক উপত্যকায় তাদেরকে হত্যা করা হয়েছিল। বাকিদেরকে বন্দী করে নিয়ে আল্লাহ রসুল মদিনায় চলে গিয়েছিলেন। তো এই বদরের সংক্ষিপ্ত ইতিহাস এখানে আল্লাহ তাআলা একটা পরিকল্পনা ছাড়া, একটা প্রোগ্রাম ছাড়াই একটা যুদ্ধ আল্লাহ সংগঠিত করেছিলেন এবং আল্লাহ তাআলা যেহেতু এটা করেছেন এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে তিনি এই সাহায্য করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকিতুমুল্লাযীনা কাফারু যাহাফান, যখন তোমরা কাফেরদের সাথে মুখামুখি তোমরা হও যুদ্ধের জন্য তোমরা যখন পরস্পর একে অপরের মুখোমুখি হও, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা কোনো অবস্থায় তাদেরকে পিঠ দেখিয়ে পালাবে না। পালাতে গেলেই তো পিঠ দেখানো হবে।
আল্লাহ বলেন অমাই আল্লেমে অমাজিন দুবরাউ, যেদিন পিঠ দেখিয়ে কেউ পালাবে, হ্যাঁ কিন্তু দুইটা অবস্থা, ইল্লা মোতাহারেফান লিল কেতাল, যুদ্ধের কোনো কৌশল অবলম্বন করার জন্য তুমি পিছে হটে আবার আক্রমণ করবে, এভাবে পালালে সেটা অপরাধ নয়। আও মোতাহাইয়েজান ফেয়াতেন, অথবা তুমি পিছনে পালিয়ে তোমার সদলের সাথে তুমি মিশে তাদের আশ্রয় গ্রহণ করে তাদের আশ্রয় গিয়ে আবার তুমি লড়াই করবে, এই দুইটা কারণে যদি তুমি পিছে হটো, মানে যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য অথবা কোনো দলের সাথে মিলে যুদ্ধ করার জন্য, এই দুইটা অবস্থা ছাড়া যদি তুমি এমনি শুধু পালাও, তাহলে ফাকাদ বাবে গদাবেন আল্লাহ, তাহলে সে আল্লাহর গজবের সে অধিকারী হলো, তার উপরে আল্লাহর গজব। ও মা হুয়া জাহান্নাম, আর তার ঠিকানা হবে জাহান্নাম, ও বেসাল মাসির, এবং কতই নিকৃষ্ট সেই ঠিকানা। কাজেই যুদ্ধের মাঠ থেকে পালানো যাবে না, এটার একটা আইন আছে। কাফেরের শত্রু সংখ্যা যদি মুসলমানদের দ্বিগুণ হয়, তাহলে সেখান থেকে পালানো গুনায় কবিরা এবং তার জন্য জাহান্নাম। আর যদি শত্রু সংখ্যা দ্বিগুণের বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কৌশলগতভাবে মুসলমানরা সেখান থেকে কৌশলগতভাবে নিজেদেরকে আত্মরক্ষা করে ছুটে আসলে সেটা অপরাধ হবে না। যেমন খালেদ ইবনে ওলীদ মাওতার যুদ্ধে, সপ্তম হিজরিতে এই মাওতার যুদ্ধে সংঘটিত হয়েছিল। সেখানে রোমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় মানে লক্ষাধিক সৈন্য ছিল, আর মুসলমান অতি সামান্য সৈন্য নিয়ে সেখানে যুদ্ধে গিয়েছিল। সেখানে সে যুদ্ধের ইতিহাস আমরা ইনশাআল্লাহ যথাসময় আলোচনা করব। সেখানে যায়েদ ইবনে হারিসা সেনাপতি শাহাদাত বরণ করেছেন, এরপরে জাফর ইবনে আবি তালেব শাহাদাত বরণ করেছেন, এবার আবদুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজন সেনাপতি শাহাদাত বরণ করার পরে মুসলমানরা খালেদ ইবনে ওলীদকে সেনাপতি বানিয়েছিল, এবং এটা ছিল খালেদ ইবনে ওলীদের প্রথম যুদ্ধ। মুসলমান হওয়ার পরে এটা তার প্রথম যুদ্ধ। সেই যুদ্ধে অতি কৌশল করে রোমানদের থেকে খালেদ ইবনে ওলীদ মুসলমান বাহিনীকে তিনি রক্ষা করে ফিরিয়ে নিয়ে আসছিলেন। তো এখানে এটা গুনাহ হবে না বা তারা জাহান্নামী হবে না, যেহেতু শত্রু সংখ্যা ছিল মুসলমানদের 10 গুণেরও বেশি। তো আল্লাহ তাআলা যেটা সূরা আনফালে নির্ধারিত করে বিধান, এটা আমরা সামনে পাবো। তাহলে এখানে পালানোর দুইটা বিষয়, একটা হলো যে তুমি যুদ্ধের কৌশল পাল্টাবার জন্য পালাতে পারো, অথবা অন্য দলের সহযোগিতায় তুমি আবার যুদ্ধ করবে, এই জন্য তো পিছনে হটতে পারো। এই দুইটা অবস্থা ছাড়া কোনো অবস্থায় যুদ্ধ মাঠ থেকে পালালে তাদের জন্য জাহান্নাম। হ্যাঁ, তবে শত্রু সংখ্যা দ্বিগুণের বেশি হলে মুসলমানরা আত্মরক্ষামূলক ব্যবস্থা করে পালাতে পারবে, এটা জায়েজ। আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ বলেন বদরে যে তোমরা তাদের হত্যা করেছো, তোমরা তাদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বরং আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করেছেন। ওমা রমাইতা ইয রমাইতা, এবং যখন আপনি নিক্ষেপ করেছেন তো আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। জিবরিল আমিন আল্লাহ রাসূলকে যুদ্ধের মাঠে বসে বললেন যে এক মুষ্টি বালু হাতে নেন এবং সেই বালু আপনি কাফেরের দিকে নিক্ষেপ করেন, এবং আপনি বলুন শাহাতে লুজুহ, মানে ওই চেহারাগুলি ধ্বংস হোক, এই বলে আপনি শাহাতে লুজুহ বলে আপনি বালু নিক্ষেপ করেন। তো আল্লাহ রাসূল এক মুষ্টি বালু নিক্ষেপ করেছেন, সমস্ত কাফেরের চোখে সেই বালু প্রবেশ করেছিল। এখন 1000 লোকের চোখে বালু প্রবেশ করা, কাফেরদের সৈন্য সংখ্যা 1000 ছিল, তো এটা কীভাবে সম্ভব? সেই জন্য আল্লাহ বলেন ওমা রমাইতা, হত্যা করেছেন তো আপনি করেন নাই, আল্লাহ করেছে, আল্লাহর ফেরেশতারা করেছে। ওমা রমাইতা ইয রমাইতা, এবং যখন আপনি নিক্ষেপ করেছেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। সকলের চোখে বালু প্রবেশ করেছিল। ওয়ালিউবলিয়াল মুমিনিনা মিনহু বালান হাসানা, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে কঠিন পরীক্ষা করবেন। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণকারী, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত রয়েছেন। কারণ মুমিনরা এই যুদ্ধটা করতে বহুত তারা ভীত হয়েছিল, তারা বহুত দুশ্চিন্তা করতেছিল যে এই যুদ্ধে আমরা কি করে জিতবো বা আমাদের কি অবস্থাটা হবে। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেছেন। জালিকুম আন্নাল্লাহ মোহেনু কায়দুল কাহিরিন, এবং এই যে যা কিছু করা হলো, জালিকুম, এই যে তোমাদের সাথে যে ঘটনাগুলি সংঘটিত হলো, এটা কেন? যে ওয়ান্নাল্লাহ মোহেনু, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মানে অপদস্থ করবেন কায়দুল কাফিরিন, কাফেরের ষড়যন্ত্র, কাফেরের ষড়যন্ত্রকে আল্লাহ পর্যুদস্ত করবেন, ধ্বংস করবেন, ওদের ষড়যন্ত্রকে বিফল করবেন। এই জন্য আল্লাহ তাআলা এই সব ঘটনা ঘটিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলছেন
তোমরা যেমন বিজয় কামনা করেছিলে তোমাদের কাছে তো সেরূপ বিজয় আসলো। অর্থাৎ তোমরা কি দোয়া করেছিলে? কাবাঘরের আসল ধরে, কাবাঘরের গিলাফ ধরে তোমরা আল্লাহর কাছে বলতেছিলে যে আল্লাহ, আমরা যুদ্ধের মাঠে যাচ্ছি, হে আল্লাহ, আমাদের এই দুই দলের মধ্যে যারা সম্মানিত, যারা হেদায়েতপ্রাপ্ত, যারা উত্তম, আপনি তাদেরকে বিজয় দান করুন। এইভাবে তোমরা কাবাঘরের আস্তর, কাবাঘরের গিলাফ ধরে তোমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছিলে। কাজেই তোমরা যেমন দোয়া করেছো, তোমাদের দোয়াটা আল্লাহ বাস্তবায়িত করেছেন। অর্থাৎ তোমরা বলছো দুই দলের মধ্যে যে দল বেশি হেদায়েতপ্রাপ্ত তাদেরকে বিজয় দান করেন, তার মুসলমানরা হেদায়েতপ্রাপ্ত তাদেরকে বিজয় দান করা হয়েছে। দুই দলের মধ্যে সম্মানিত যারা তাদেরকে বিজয় দান করেন, সম্মানিত মুসলমানরা তাদেরকে বিজয় দান করা হয়েছে। সেই কথা আল্লাহ বলেন, ইনতাস্তাফতাহু, যখন তোমরা বিজয় কামনা করছিলে আল্লাহর কাছে, ফাকাদ জাআকুমুল ফাতহ, তোমাদের কাছে এই ফয়সালাটা তোমাদের কাছে আসছে। ওয়াইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা বিরত হও তাহলে তোমাদের জন্য উত্তম। ওয়াইন তাউদু নাউদ, আর তোমরা যদি আবারও মুসলমানদের বিরুদ্ধে অন্যায়ভাবে অগ্রসর হও, আল্লাহ বলেন আমিও তোমাদের বিরুদ্ধে অগ্রসর হব আমার শক্তি নিয়ে। অলান তুগনি আনকুম ফিয়াতুম শাইয়্যা, এবং জেনে রাখো তোমাদের এই বড় দল তোমাদের কোনো উপকারে আসবে না। তোমাদের বড় দল নিয়ে তোমরা কখনোই জিততে পারবে না। আমি আল্লাহ এর প্রতিকার করব, আমি এর ব্যবস্থা গ্রহণ করব। অলাউ কাসুরাত, তোমাদের জল যতই বড় হোক, এই বড় দল দিয়ে তোমরা কখনো জয়যুক্ত হবা এই আশা করতে পারো না। ওয়ান্নাল্লাহ মাল মুমিনিন, কেন? যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছেন। কাজে আল্লাহ যাদের সাথে আছে, তোমরা তোমাদের সংখ্যাধিক্য দিয়া তাদের সামনে লড়াই করে জিততে পারবে? কখনোই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তার থেকে তোমরা ফিরে যেও না, রাসূলের নিকট থেকে তোমরা হটে যেও না, পিছপা হও না। অন্তুম তাসমাউন, অথচ তোমরা তার আহ্বান শুনতে পাচ্ছ। কাজে রাসূলের আহ্বান শুনতে পেয়ে তোমরা পিছপা হও না, পিছিয়ে হটো না। আল্লাহ তাআলা আদেশ দিয়েছে রাসূলের আনুগত্য করা, রাসূলের ডাকে সাড়া দেওয়া, এটা খুবই জরুরি, এটা খুব ফরজ। ঈমানের জন্য রাসূলের আনুগত্য করা ফরজ।